এক রাজকুমার, নাম ডালিম কুমার। তার কাছে এক পক্ষীরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। ক্লান্ত রাজকুমার গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকত ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? ডালিম কুমারীর ঘুম ভেঙে গেল। সে এখন রাক্ষসপুরীতে বন্দী। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, ৭ সাগর ১৩ নদীর ওপারে। কঙ্কাবতীকেই বাঁচাতে হবে। ডালিম কুমার ৭ সাগর ১৩ নদী পার হল, পৌঁছাল রাক্ষসপুরীতে। রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। ওঠো কঙ্কাবতী! কিছুতেই তার ঘুম ভাঙে না। কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো, আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। কি সর্বনাশ! এক্ষুনি তো রাক্ষস চলে আসবে। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল। হাউ মাউ খাউ! ডালিম কুমার তরবারি বের করল। এভাবে রাক্ষস মারা যাবে না। রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভিতরে। ডালিম কুমার জানে না কৌটা কোথায়। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। তোমার তরবারি আমার কাছে দাও। পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটো বের করল। কৌটো খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেলল ভ্রমরটাকে। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে।